আজ সকাল থেকেই দিনটা জানি একটু অন্যরকম, কারণ আজ হচ্ছে গিয়ে আমাদের বাড়ি যাওয়ার দিন। সকাল থেকেই মনটা কেন জানি না খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে। আর বাবুও হয়তো কিছু কিছু জিনিস বুঝতে পেরেছে, কারণ ও দেখছি সকাল থেকে আজকে কিন্তু খুবই চুপচাপ। তার আগে একটু পাখি দিদির সাথে খেলা করে নিচ্ছে। তো যেহেতু এখানে ওর গাড়িগুলো আমি নিয়ে যাই না, তো তার জন্য এই টেবিল উল্টেই ওদের আর কি খেলাটা চলতে থাকে। তো সকাল থেকেই ভাবছি এই যে সেই বিয়ের দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে, কারণ এই যে বাপের বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে চলে যেতে হবে। আর ওকেও দেখুন, ও পাখি দিদিকে কত আদর করে নিচ্ছে। ও বোধহয় বুঝতে পেরেছে যে আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা। তো সকালবেলা আমি তাড়াতাড়ি ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর ও স্নান করতে বেশ যেহেতু ভালোই বাসে, তো ওকে একটুখানি রোদ্দুরের মধ্যেই স্নান করিয়ে নিচ্ছি। তারপরে দেখুন, ওকে স্নান করানোর পরে এসে যেমনি না একটা ক্রিমের শিশি পেয়েছে নিভিয়া, তো ওটা দিয়েই ও কি করছে, একা একাই ক্রিম মাখতে ব্যস্ত। আমি তো দেখে অবাক, কারণ কোন ফাঁকে ও দেখেছে যে এই ক্রিমের কৌটোটাই আমরা আর কি বাড়িতে মাখি। তো এখানে এসে যেহেতু এই ক্রিমের কৌটোটাই পেয়েছে, ও সঙ্গে সঙ্গে হাতে ঢালছে আর কিন্তু গায়ে মেখে নিচ্ছে। বুঝতে পারছি আস্তে আস্তে করে ছেলেটাও বড় হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। সেই দিন কিন্তু আমাদের খাওয়া ছিল হচ্ছে গিয়ে মিষ্টি দাদের ঘরে। তো যেহেতু আমরা আজকে চলে যাব, তো বৌদি আমাদের খাওয়ার জন্য সবাইকেই নেমন্তন্ন করেছিল। ছদ্দিও যেহেতু আজকে চলে যাবে, তো আমাদের সববার কিন্তু বৌদির ঘরে নেমন্তন্ন ছিল। আর এখানে করেছিল হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি, রায়তা, আর হচ্ছে গিয়ে গ্রিন চাটনি, অনেক কিছু করেছিল। রান্না বৌদি করে কিন্তু অসাধারণ ভালো, তার সঙ্গে কিন্তু স্যালাডও ছিল। আর এই যে বলি না, আমি সবসময় বাচ্চাদের সঙ্গেই কিন্তু খেতে বসে পড়ি। আর এই যে দেখুন, সবগুলো আমাকে প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না বলুন? আর চিকেন, এই যে চিকেনও দিয়েছে। আমি এক পিসই খাই, সেজন্য এক পিসই নিয়েছি। আর দেখুন, খাবারটা দেখলেই মনে হচ্ছে না কতটা সুন্দর, সত্যি খুবই ভালো হয়েছিল। আর তারপরে একটা এটা দিয়েছিল দই বড়ার মতন, কিন্তু দই বড়া নয়, এত সুন্দর হয়েছিল না খেতে যে মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো হয়েছিল। তো তারপরে কিন্তু আমার খাওয়া হয়ে গেছিল। তারপরে হচ্ছে আর যার মানে বৌদি, রাঙাদি, ছদ্দি সবাই কিন্তু খেতে বসেছিল। আর আমার যেহেতু আগে মানে খাওয়া হয়ে গেছে, তো আমিও কিন্তু ওদের সঙ্গে বসে বসে শুধু একটুখানি গল্পতেই মেজেছি। কারণ গল্প আজকের দিনটা চলে গেলে আর পাওয়া যাবে না, আবার কবে না কবে দেখা হবে। তো তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে বাড়ি আসার পরই দেখলাম বিভাসদা আমাদের নিতে চলে এসছে। তো তারপরে এই যে বাবুকে আমরা রেডিও করে নিয়েছি। আর বাবু কিন্তু সবাইকে দেখতে দেখুন কেমন চুপচাপ করে দাঁড়িয়ে আছে। জানি না কেন, ও হয়তো সব কিছু না বুঝতে পারে। তো তারপরে কিন্তু আমরা দাঁড়িয়ে ওকে বলছিলাম যে বাবু একটু হাসো, কিন্তু ও কিন্তু কিছুতেই হাসছিল না। তারপর ওর হাতে একটা ফুল দিয়েছিলাম, আর যেমনি না একটুখানি ফুল দিয়েছিলাম, অমনি কিন্তু ও ভীষণ খুশি হয়ে গেছিল। তারপরে ও ফুলটা নিয়ে সবাইকে কিন্তু গন্ধ শুকাচ্ছিল। ও জানে যে ফুল দিয়ে গন্ধ শুকতে হয়। দেখুন, সবাইকে গন্ধ শুকানোর জন্য কিন্তু বলছে। তো এইভাবেই আমাদের দিনটা, কতগুলো দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারিনি। বাড়ি চলে আসার সময় কিন্তু সবাইকে খুব মিস করছিলাম। আর মারা যখনই আসি না কেন, তখনই সব সময়কার জন্যই চোখে কিন্তু আজও জল থাকে। তো যাই হোক, এই আনন্দগুলো, এই মজাগুলো হয়তো ভুলে যেতে পারবো না, তবুও আমার নিজের একটা সংসার হয়েছে, নিজের একটা বাড়ি হয়েছে, তো সেখানে তো আমাকে যেতেই হবে। তো মন খারাপ না করে ছেলেকে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর আমার ছেলেটাও কিন্তু আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, টাটা।